যাই হোক, দিন শেষে ভাই আমরা যারা খেলা দেখি, আমরা যারা খেলা প্রেমিক, তারা আসলে লজ্জিত। আমরা জানি ভাই আপনারা দিন শেষে শুধু খেলেন মানুষকে বিনোদন দেওয়ার জন্য। ফাইনালি আমরা দীর্ঘ জল্পনা কল্পনা শেষ করার পরে একেবারে সহজ পদ্ধতিতে আমরা হারিয়ে গেছি। আমাদের আর সে বেশি কিছু করার নাই, আর বলার নাই। এটা আমাদের একেবারে পুরাতন একটা রেওয়াজ, এটা আমাদের একেবারে ধারাবাহিকতা। আমাদের বাংলাদেশের ক্রিকেটারদের মূল টার্গেটই হয়েছে কি হাইরে দাম, মানে আমরা জিতার মতো একটা ইমেজ, এটা আমরা নিয়ে মাঠে নামিয়ে না। ক্রিকেট যে একটা সাহসিকতার পরিচয় দিতে হয়, ক্রিকেট যে একটা সাহসিকতার খেলা, বাট এটা আমাদের দেশের প্লেয়ারদের মাথায় বাট নাই কইলেই চলে। ভাই সুপার ওভারে দুই উইকেট পড়ে যায়, আমি একটু কমই দেখছি। বিশ্বাস করেন, আমি মোটামুটি ক্রিকেট খেলার সাথে অনেকদিন যাবত জড়িত আছি, কিন্তু সুপার ওভারে যে দুই উইকেট পড়ে এটা আমি খুবই কম দেখছি, খুবই রেয়ার। ভাই আপনারা ওইটা সম্ভব করে দেন, এটা আপনাদের দিয়ে সম্ভব, বাট কিছু করার নাই। মানুষের হতাশ করার জন্য যতটুকু খেলছেন ভালো খেলছেন, আপনাদের দিয়ে আসলে এতটুকুই সম্ভব। আমরা মূলত আসলে বেশি ডিমান্ড করে ফেলাইছিলাম, বাট আমাদের চাওয়া পাওয়াটা আসলে বেশি হয়ে গেছিল। ওই হাবিবুর রহমান ব্যাক টু ব্যাক একটা সেঞ্চুরি, একটা 50 করে আমাদের একটু আসলে মানে আতঙ্ক, মানে আমাদের ভিতরে একটা এক্সাইটেডমেন্ট তৈরি করে দিয়েছিল। বাট ভাইয়া এটা আমাদের ভুল হয়েছে। আসলে ভাইয়া যে আপনারা যে আসলে পারবেন না, এটা আপনাদের দিয়ে সম্ভব না, আসলে আমাদের বোঝার দরকার। যাই হোক, দিন শেষে ভাইয়া আমরা যারা খেলা দেখি, আমরা যারা খেলা প্রেমিক, তারা আসলে লজ্জিত। আপনারা ভাইয়া জিতছেন, আপনারা ভাইয়া উত্তম। আপনাদের কন্ট্রাক্ট হয়েছে ভাই দিন শেষে খেলে স্যালারি নিতে ভরপুর আর আনন্দ আর এনজয় করতে হবে। ক্রিকেটের নামে আপনারা সব ভক্কাবাজি আর মানুষের ধান্দাবাজি শিখাইছে। বড় ভাইয়ারা তো একেবারে বড় ধান্দাবাজ খোর। ইভেন এখন আপনারাও পিছে পিছে চলতে আছেন আর কি, বাট চলতে থাকেন, ব্যাপার না, নেক্সট টাইমে দেখা হবে আবার।